প্রতিটা মুমিন মুসলমান তার জীবনে বাইতুল্লাহ বা আল্লাহ তাআলার ঘরে হাজিরা দেওয়া এবং বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার শিয়রে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করার আগ্রহ স্বপ্ন লালন করে। আল্লাহর প্রতি যার ভালোবাসা আছে, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার ভালোবাসা আছে, তারা এই স্বপ্ন লালন করে যে একদিন আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ করে দেন, আমিও তার ঘরের জিয়ারতে এবং তার হাবিবের রোজার শিয়রে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করব। কিন্তু এমন অনেক মানুষই আছে যারা তার জীবনে শুধু স্বপ্নই আঁকে, কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবায়িত হয় না। সে স্বপ্ন দেখতেই থাকে, কল্পনায় ছবি আঁকতেই থাকে, কিন্তু হয়তো তার সামর্থ্য বা শক্তি না থাকার কারণে সেখানে সে উপস্থিত হতে পারে। প্রিয় হাজির, এই যে মানুষ স্বপ্ন দেখে, নিয়ত করে, কল্পনা করে, ইচ্ছা করে সে বাইতুল্লাহ এর তওয়াফ করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার সামনে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করবে, এই যে একটা ইচ্ছা, কিন্তু সে যেতে পারে নাই। না যেতে পারলেও তার যে একটা ভালো ইচ্ছা, সৎ ইচ্ছা, এর কারণে যথাযথ প্রতিদান সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেকেই বলে, তুই যদি এটা নাই করতে পারস তাহলে ইচ্ছা করে লাভ কি? ভালো কাজ যদি কেউ নাও করতে পারে, তথাপি যদি তার জন্য সেটা সামর্থ্যের ঊর্ধ্বে হয় বা এমন ব্যয়বহুল ভালো কাজ হয়, নেক আমল হয়, যে কাজটা সে করতে পারবে না, কিন্তু ইচ্ছা করতে তার সমস্যা নেই, চেষ্টা করতে তার সমস্যা নেই। সুতরাং কোনো মুমিন, কোনো মুসলমান, সে যদি তার সামর্থ্যের ঊর্ধ্বে বা তার শক্তির বাহিরেও এমন কোনো আমল থেকে থাকে, কিন্তু সে তার ইচ্ছা করেছে বা সে সেই কাজ করার সর্বাত্মক চেষ্টা করেছে, যদিও সে সেই কাজটি করতে পারেনি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার এই সদিচ্ছার কারণে, সঠিক নিয়তের কারণে তার যথাযথ প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমলের মধ্যে নিয়তের ব্যাপক প্রভাব রয়েছে। মুমিন যদি সে কোনো নেক কাজের দৃঢ় ইচ্ছা করে, কিন্তু সে সেই নেক কাজটা করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তার এই নেক ইচ্ছার কারণে, সে তার নিয়তের কারণে সেই যে নেক আমলটা করতে পারে নাই, হয়তো তার শারীরিক অক্ষমতার কারণে অথবা আর্থিক অক্ষমতার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই নিয়তের কারণেই সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে 4 ধরনের মানুষ আছে। কয় ধরনের? 4 ধরনের। 4 প্রকারের মানুষ আছে। এক প্রকারের মানুষ হলো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, দ্বীনি জ্ঞানও দিয়েছেন। এখন সে এই সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলাকে
তাআলাকে যথাযথ ভয় করে, অর্থাৎ সম্পদের যথাযথ হক আদায় করে। আল্লাহকে ভয় করার অর্থ কি? সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ হলো আল্লাহ তাআলা তার সম্পদ যেভাবে ব্যয় করতে বলেছেন ঠিক সেই খাতগুলোতেই ব্যয় করে, এবং সে তার আত্মীয় স্বজনের হক আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি হলো শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি কি? শ্রেষ্ঠ ব্যক্তি। দ্বিতীয় প্রকারের ব্যক্তি হলো যাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, কিন্তু সম্পদ দেয় নাই। তবে সে মনে মনে নেক নিয়ত করে, ভালো ইচ্ছে করে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দিতেন তাহলে ওই যে সম্পদদাতা, যে তার সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করে, সম্পদের যথাযথ হক আদায় করে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে, আমিও আমার সম্পদের মাধ্যমে এরকম ভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি হাসিল করার চেষ্টা করতাম এবং আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করতাম। সম্পদ সে যে যেখানে ব্যয় করে আমিও সেই জায়গাগুলোতে ব্যয় করতাম। এই যে সে নিয়ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়তের বদলায় যাকে সম্পদ দেওয়া হয়েছে সে যেরকম সম্পদ দান করলে যে পরিমাণ সওয়াব পায়, এই ব্যক্তি নিয়ত করার ফলেও সেই সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তির সওয়াবের দিক থেকে কি সমপরিমাণ? একজন তার সম্পদ দান করে সওয়াবের অধিকারী হয়েছে, আরেকজন সহি নিয়তের কারণে, সঠিক নিয়তের কারণে, সৎ ইচ্ছার কারণে সে ওই সম্পদশালীর সমপরিমাণ সওয়াবের অধিকারী হয়ে গেছে। প্রিয় হাজিরিন, তৃতীয় প্রকারের ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন কিন্তু ইলম দেন নাই, দ্বীনি জ্ঞান দেন নাই। সে তার অজ্ঞতার কারণে যেখানে মন চায় সেখানে তার সম্পদ ব্যয় করে, আবার গর্ব করে বলে আমার সম্পদ, আমি যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করব, কার কি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা তোমার সম্পদ নয়, আমি তোমাকে অনুগ্রহ হিসেবে দান করেছি। আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতে আল্লাহ বলেন আমি তাদেরকে যেই সম্পদ দিয়েছি, যে রিজিক দিয়েছি, তার থেকে তারা খরচ করে। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা এই পৃথিবীতে সম্পদশালীদেরকেই আল্লাহ সম্পদ দিয়েছেন। কোন সম্পদশালী এই কথা বলতে পারবে না আমার যোগ্যতা, শক্তি, আমার শিক্ষা দীক্ষা, অমুকটা তমুকটার কারণে আমি এত সম্পদের অধিকারী হয়ে গেছি, কেউ কথা বলতে পারবে? এমন অনেক সম্পদশালীরা আছেন, যদি অত্র এলাকার কথা বলতে হয়, এমন অনেক সম্পদশালীরা আছেন 5 তলা 10 তলা কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার বাসায় এমন মানুষও ভাড়া থাকে তার থেকে শিক্ষায় দীক্ষায় অনেক গুণে বড় আছে কিনা এরকম? সুতরাং এই সম্পদটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ বলেন যখন তোমাদের ফরজ নামাজ আদায় হয়ে যাবে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশের উদ্দেশ্যে দুনিয়াতে জমিনে ছড়িয়ে পড়ো। মুফাসসিরিনে কেরাম এখানে অনুগ্রহ দ্বারা রিজিক বুঝিয়েছেন, সম্পদ বুঝিয়েছেন, হালাল উপার্জন বুঝিয়েছেন। বোঝা গেল এই সম্পদটা আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিনের অনুগ্রহ, দয়া, মেহেরবানি। যে তৃতীয় শ্রেণীর ব্যক্তি হলো যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু দ্বীনি জ্ঞান তার মধ্যে তেমন নাই, যার কারণে অজ্ঞতার কারণে সে যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবেই তার সম্পদকে ব্যয় করে। গুনাহের খাত, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা মন্দ, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোন কাজে ব্যয় করা যাবে কোন কাজে ব্যয় করা যাবে না, কোন খাতে আল্লাহ তাআলা ব্যয় করতে বলেছেন কোন খাতে ব্যয় করা যাবে না, এই ব্যাপারে তার কোনো খবর নাই, যার কোনো জানাশোনা নাই, জ্ঞান নাই, যার কারণে যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। চতুর্থ প্রকার ব্যক্তি হলো যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমও দেন নাই, দ্বীনি জ্ঞানও দেন নাই এবং সাথে সাথে সম্পদও দেয় নাই, কিন্তু সে ওই তৃতীয় প্রকারের ব্যক্তির মতো মনে করে যদি আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিত তাহলে আমিও অমুকের মতো একটা সিনেমা হল বানাইতাম, শত শত মানুষ এসে এখানে সিনেমা দেখতো, হ্যাঁ আমারও যদি আল্লাহ সম্পদ দিত অমুকটা করতাম তমুকটা করতাম, হ্যাঁ একটা কনসার্টের ব্যবস্থা করতাম, গানের আয়োজন করতাম, বক্স কিনতাম, গান বাজাইতাম, টিভি কিনতাম বড় বড়। এরকম নিয়ত যারা করে ওই তৃতীয় নম্বর ব্যক্তি যে নাকি তার সম্পদকে অপাত্রে ব্যবহার করার কারণে, তার আত্মীয় স্বজনের হক নষ্ট করার কারণে যে পরিমাণ গুনাহের অধিকারী হবে। চতুর্থ প্রকারের ব্যক্তি যাকে সম্পদ দেওয়া হয় নাই এবং তাকে জ্ঞানও দেওয়া হয় নাই, তার বদ ইচ্ছার কারণে বদ নিয়তের কারণে সেও ওই তৃতীয় প্রকারের ব্যক্তির গুনাহের সমপরিমাণ গুনাহের অধিকারী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় হাজরিন, আমলের মধ্যে নিয়তের অনেক প্রভাব রয়েছে। আমি যদিও ভালো কাজ করতে পারি না কিন্তু ভালো কাজের নিয়ত করতে তো কোনো সমস্যা নাই, এই কথা মনে আনার কোনো সুযোগ নাই আমি কি সেই কাজটা করতে পারবো। হজ উমরা কত ব্যয়বহুল একটা অবস্থা, এত টাকা খরচ করে কি আমি হজ উমরা করতে পারবো, আমি কি অমুকটা করতে পারবো তমুকটা করতে পারবো, আমি করতে পারি না করতে পারি সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি তো সৎ ইচ্ছা তো রাখতে পারি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই সম্পদশালীর মতো সম্পদ দান করেন, আমিও হজ করব, আমিও উমরা করব, আমিও আল্লাহর রাস্তায় দু হাত খুলে খরচ করব, গরিব মিসকিনদের অসহায়দের পিছনে আমি ব্যয় করব, এরকম নিয়ত যদি সৎ ইচ্ছা কারো থাকে, ওই ব্যক্তি দান করার কারণে সে যে পরিমাণ সওয়াব পেয়ে যাবে, হজ উমরা করার কারণে যে পরিমাণ সওয়াব পাবে, আমি আপনি সামর্থ্য না থাকার পরেও যদি আমরা সৎ নিয়ত করতে পারি, সহিভাবে নিয়ত করতে পারি, সেই পরিমাণ সওয়াব আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে যে আলোচনাটা পেশ করব সেটা হলো কোন কোন আমল করলে হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়। অনেকেই তো আমরা ভাবি আমাদের কি সম্ভব, তাদের জন্য এই আলোচনাটা, কিন্তু নিয়ত তো রাখতে পারি আমরা, আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা তো রাখতে পারি। আমি যদি হজ এবং উমরার নিয়তে প্রতি মাসে 100 টাকা করেও রাখি, 500 টাকা করেও রাখি, 1000 টাকা করেও রাখি, আমি আমার মতো চেষ্টা করতে থাকি, আল্লাহ তাআলা সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরকম হতে পারে আমার এই সৎ নিয়তের কারণে, সঠিক নিয়তের কারণে আমি ঠিকই যথাস্থানে না পৌঁছেও আমি যথাযথ সব পেয়ে যাব। আবার এমন অনেক মানুষও থাকবে যারা ওই জায়গায় বারবার ঘুরে এসেও সে যথাযথ ফজিলত পাবে, কারণ সে হজ উমরা করেছে মানুষকে দেখানোর জন্য। সে মানুষ তাকে হাজী সাহেব বলবে, বাহবা দিবে, সম্মান করবে, ইজ্জত দিবে, এই জন্য সে হজ উমরা করেছে। এরকম নিয়তে যদি সে শত শত হাজার বারো হজ উমরা করে কোনো লাভ হবে? আবার আরেক ব্যক্তি সে হজ উমরা করতে পারে নাই, কিন্তু সে 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা 1000 টাকা 2000 টাকা করে সে জমা করেছে, সে সহিহ নিয়ত করেছে আল্লাহর ঘর জিয়ারত করবে, আল্লাহর সন্তুষ্টির জন্যই যাবে, কিন্তু সে যেতে পারে নাই। আল্লাহ তাআলা তার এই সৎ নিয়তের কারণে তার যথাযথ ফজিলত সব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হজ এবং উমরার যে সমস্ত আমলের মাধ্যমে সওয়াব পাওয়া যায় তার মধ্য থেকে প্রথম নাম্বার হলো নামাজের পরে তাসবিহ পাঠ করা। নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ,
33 বার আল্লাহু আকবার, কোন হাদিসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ এবং উমরা করার সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, এক হাদিসে কিছু দরিদ্র সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যারা সম্পদশালী সাহাবী তারা তো মর্যাদার দিক থেকে, সওয়াবের দিক থেকে অনেক এগিয়ে আছেন, কিন্তু তারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, তবে এখানে পার্থক্য হলো তারা হজ করতে পারে তাদের সম্পদ থাকার কারণে, কিন্তু আমরা তো হজ করতে পারি না। তাদের সম্পদ থাকার কারণে তারা উমরা করতে পারে, আমরা করতে পারি না। এরকম ভাবে প্রিয় হাজিরিন, তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাদের সম্পদ থাকার কারণে তারা যাকাত দেয়, সদকাতুল ফিতর আদায় করে, দান সদকা করে, আমরা তো সেগুলো করতে পারি না। এই হিসেবে তো আমরা তাদের চেয়ে অনেক পিছিয়ে আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন কোনো আমল শিখিয়ে দিব না যেই আমলটা করলে তোমরাও তাদের মতো সমপরিমাণ সওয়াবের অধিকারী হয়ে যাবে, এমনকি তোমাদের পিছনে যারা চলে গেছেন তারাও তোমাদের স্তরে খুঁজতে পারবে না। তারা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার অথবা 34 বার আল্লাহু আকবার পড়বে। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন তারা যেরকম অন্যান্য নেক আমল করে, তোমরা যেগুলো করতে পারো না, অন্য কিছু করে সেই পরিমাণ সওয়াবের মালিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদৌলতে সেই পরিমাণ সওয়াবের অধিকারী তোমাদেরকে করে দিবেন। সুবহানাল্লাহ। এখন যদি আমি আপনি নামাজই না পড়ি, আমি নামাজই পড়লাম না, তাহলে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার বা 34 বার আল্লাহু আকবার পড়লে আল্লাহ রাসূল বলেছেন সেই পরিমাণ, অর্থাৎ হজ উমরা করে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবেন। আমরা যদি নামাজই না পড়ি তাহলে সেই সওয়াব কিভাবে পাবো? আবার আমাদের মাঝে কত তাড়াহুড়া, হায়রে কত তাড়াহুড়া, আমাদের কোনো ব্যস্ততার শেষ নেই মসজিদে আসলে। আর শয়তানও এমন ধোঁকাবাজ, আল্লাহ তো বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। মসজিদে সালাম ফিরানোর পরে আর 1 মিনিট বসার কি থাকে না মন মানসিকতা, অথচ আমি বাসায় গিয়ে কিন্তু বসেই থাকবো, দোকানে গিয়ে চাই পান করবো, অন্যদের সাথে আড্ডাই মারবো, আলতু ফালতু কথাই বলবো, কোনো কাজ নেই আমার। কিন্তু শয়তান আমাকে মসজিদে নামাজ শেষ হওয়ার পরে 1 মিনিটও বসতে সুযোগ দেয়। আবার অনেকে আছে তো মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব সালাম ফিরালেন, এরকম অনেকে আছে জুমার পরে সুন্নতে মুআক্কাদা থাকে। আবার অনেক নামাজ আছে যেরকম আসরের নামাজের পরে তো সুন্নত নাই, ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, দ্বিতীয় সালাম ফিরানোর উনি আগের থেকে একটু প্রস্তুতি নিয়ে রাখেন, ইমাম সাহেব বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দ্বিতীয়টা বলবেন আর উনি দৌড় দিবেন। এত তাড়াহুড়া আমাদের মসজিদে আসলে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বলেছেন এবং আয়াতুল কুরসির কথা কত সুন্দর করে ফজিলত পূর্ণ করে বলেছেন। প্রিয় হাজিরিন, এখন যদি আমি আপনি নামাজই না পড়ি অথবা নামাজ পড়লাম, কয় মিনিট লাগে? সুবহানাল্লাহ 33 বার পড়লে, আলহামদুলিল্লাহ 33 বার পড়লে কয় মিনিট লাগে? আল্লাহু আকবার 34 বার পড়লে কয় মিনিট লাগে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। দ্বিতীয় নম্বর আমল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে মসজিদেই বসে থাকে এবং সেখানে বসে আল্লাহর জিকির করতে থাকে, অথবা সূর্যোদয়ের পরে সে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি হজ এবং উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন তাম্মান, 3 বার বললেন, পূর্ণ পূর্ণ পূর্ণ, অর্থাৎ পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ।
কি বলা হয়েছে? শর্ত কি? একাকী না জামাতের সাথে? একাকী নামাজ পড়বো না জামাতের সাথে? কিন্তু কি আর আফসোস আর দুঃখের কথা বলবো, এই যে একটা ঈদ গেল, ফজরের নামাজের সময় এত বড় একটা মহল্লা, মাত্র কি এই মহল্লায় 5 জন মুসলমানই ছিল, 7 জন মুসলমানই ছিল, যে এই এত বড় একটা মসজিদে, 3 তলা বিশিষ্ট একটা মসজিদ, যেখানে 500 বা 300 থেকে 500 মানুষ জায়গা নেবে, সেখানে 5 জন আর 6 জন মুসল্লিনে যদি ফজর নামাজ আদায় করতে হয় জামাতের সাথে, এর চেয়ে বড় দুঃখের, এর চেয়ে বড় পরিতাপের বিষয় আর কি হতে পারে? একটা জাতি, একটা কওম ধ্বংস হওয়ার এর চেয়ে বড় কারণ আর কি হতে পারে? প্রিয় হাজরিন, ঈদুল আজহার কথা বাদেই দিলাম, রমজান মাসে তো আমরা অনেক ইবাদত করি মাশাআল্লাহ, একবারে মসজিদ পরিপূর্ণ থাকে, যেখানে আমরা অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে 5 ওয়াক্তের চেয়ে 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে লম্বা সময় খতমে তারাবিতে পড়ি, লম্বা সময়। সেখানে এত ট্রেনিং নেওয়ার পরও যখন ঈদুল ফিতর, ঈদের দিন হয়ে যাওয়ার পর দিন থেকে এই যে মুসল্লি কমা শুরু হয়, মনে হয় কোনো ধরনের রমজানে কেউ কোনো আমলই করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে মসজিদেই বসে থাকে, কতটুকু সময়? আমরা ফজরের নামাজ শুরু করি সূর্য উদয়ের 25 থেকে 30 মিনিট আগে। তো ফজরের নামাজ পড়তে একটু লম্বা হয়, কেরাত লম্বা হয়, যার কারণে দেখা যায় 15, 16, 17 মিনিট লেগে যায়। আর মাত্র 10-12 মিনিট পরেই সূর্যোদয় হয়, আর মাত্র 10 মিনিট থাকে সূর্যোদয়ের 9 মিনিট পরেও এশাকের নামাজ পড়া যায়। 70 মিনিট বলা হয়েছে, তবে ওলামায়ে কেরামরা বলেছেন 9 মিনিট পরেও, সূর্যোদয়ের 9 মিনিট পরেও এশাকের নামাজ পড়তে পারে। কেউ যদি চায় আমি একটু বসে, এরকম অনেক মানুষ আছে আমাদের সমাজে, তাদের তেমন কোনো ব্যস্ততা নেই, আমাদের অনেক ব্যস্ততা আছে। আমি যদি আমার ব্যস্ততা দেখাই, তাহলে আপনি বলবেন যে হুজুর আপনার জন্য বসার দরকার নেই, কারণ আমার এখানে না বসে অন্য এমন অনেক এর গুরুত্বপূর্ণ কাজ আছে। কারণ 3জন 5 জন মানুষকে যদি কোরআন শরীফ শেখাই মুরব্বীদেরকে, তাহলে এখানে নফল নামাজ পড়া ছাড়া গুরুত্বপূর্ণ হলো না। কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের তেমন কোনো কাজ নাই, সে যদি চায় আমি একটু আধা ঘন্টা বসি, 20 মিনিট বসে যদি 2 রাকাত এশরাকাত নামাজ আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি কবুল হজ এবং উমরার সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। এরকম ভাবে বলা হয়েছে, এরপরেও যদি আরো 2 রাকাত কেউ পড়ে, 2 রাকাতের পরে আরো 2 রাকাত কেউ যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 রাকাতের উসিলায় তার সারা দিনের দায়িত্ব নিয়ে নেবেন, সুবহানাল্লাহ। তার তাকে সব ধরনের বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তাহলে এখানে শর্ত দেওয়া হয়েছে জামাত। আমরা তো জামাতকে তেমন গুরুত্বই দিই না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন করে বলেছেন, কত কঠিন ভাবে বলেছেন। আমার মন চায় যে আমি একদল যুবককে বলি, চলো যাই ওই সমস্ত ব্যক্তিদের বাড়িতে যাদের সব সামর্থ্য আছে মসজিদে জামাতে শরীক হওয়া, এরপরে শরীক হলো না, তাদের ঘরে লাকড়ি দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিই, কিন্তু তাদের ঘরে মহিলা এবং শিশু আছে বিদায় তেমনটা আমি করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জামাতের গুরুত্ব কত বেশি। প্রিয় হাজরিন, এমনি ভাবে জামাতকে কোনো মাযহাবে, আমাদের 4টা মাযহাব, হানাফি মাযহাবে জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। সুন্নত হলো 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা, একটা সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা হলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করতেন। কখনো যদি বিশেষ কোনো ওজর থাকতো তখন ছাড়তেন, কিন্তু স্বাভাবিকভাবেই আমার কোনো কাজ নাই, জুম্মার নামাজ আদায় করলাম, নামাজ পড়ে সাথে সাথে আমি বের হয়ে চলেন বাসায় গিয়ে, সুন্নত নামাজ বাসায় গিয়ে পড়া উত্তম। সুন্নত নামাজ বাসায় গিয়ে পড়া কি? এখন কেউ যদি চলে যায়, আমরা তার প্রতি ভালো ধারণা রাখি যে উনি গিয়ে বাসায় গিয়ে আদায় করছেন, এটা ভালো ধারণা রাখি। কিন্তু কেউ যদি বাসায় গিয়েও না পড়ে, তাহলে তার জন্য আমরা কিছু বলবো না, তার জন্য কঠিন পরিণাম রয়ে গেছে, কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সুন্নতে মুআক্কাদা সে যদি বারবার ছেড়ে দেয়, তাহলে সেটা কবিরা গুনাহ হয়ে যায়। সুন্নতে মুআক্কাদা শুধু কেউ যদি বারবার ছেড়ে দেয় এবং সেটা যদি অভ্যাসে পরিণত করে নেয়, মানে সে পড়লে না পড়লে নেই, জুমার নামাজে আসে 2 রাকাত পড়েই দৌড়, আর কোনো গুরুত্ব নাই। এই যে সুন্নত যে ছেড়ে দিচ্ছে, এমনিও সে নামাজে আসতেছে কিন্তু সুন্নতে মুআক্কাদা সে পড়ে না, সে কবিরা গুনাহ করতেছে।
কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। প্রিয় হাজিরিন, এজন্য যারা জুমার নামাজ পড়েন, জুমার নামাজ পড়ে বাসায় চলে যান, তাদের প্রতি আমাদের সুধারণা, অবশ্যই আপনারা বাসায় গিয়ে সুন্নত পড়েন, আর সুন্নত নামাজ বাসায় গিয়ে পড়াই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাবের দিকে দরজা ছিল। রাসূল বাসা থেকে, রুম থেকে সুন্নত পড়ে আসতেন নামাজে, ফরজ নামাজ পড়াতেন, ফরজ নামাজ পড়ে আবার কি রুমে গিয়ে সুন্নত পড়তেন। প্রিয় হাজিরিন, কেন সুন্নত নামাজ বাসায় পড়ার কারণ হলো যাতে করে আমাদের ঘর বাড়িগুলো এরকমভাবে ইবাদতের একটা পরিবেশ কায়েম হয়। যদি আমি ঘরে সুন্নতগুলো পড়ি, তাহলে আমার দেখা দেখি আমার বাচ্চাও নামাজ আদায় করবে, আমার সাথে সাথে আমার বাচ্চাও সিজদা শিখবে, আমার সাথে সাথে আমি নামাজ আদায় করলে আমার স্ত্রীও নামাজ আদায় করবে, আমার আশেপাশে আমার আত্মীয় স্বজন যারা আছে তারাও নামাজ আদায় করবে। আমি যদি তাদের সম্মুখে নামাজটা পড়ি, তাদেরকেও আমি নামাজ পড়তে উদ্বুদ্ধ করতে পারবো। এই জন্য রাসূল বলছেন সুন্নত নফল এগুলো বাসায় পড়াই কি উত্তম, কিন্তু না পড়াটা এটা কিন্তু অনেক বড় অন্যায়ের কারণ। তাই প্রিয় হাজিরিন, জামাতকে গুরুত্ব দেই, জামাতকে গুরুত্ব দেই। যদি জামাত, এই জামাতের যে একটা সিস্টেম কেন করা হয়েছে, অবশ্যই একটা কারণ আছে। আপনি জামাতে আসেন 5 ওয়াক্ত নামাজে, আপনার দ্বারা শত রকমের কল্যাণ হবে, শত রকমের। আপনি কল্যাণ বুঝতে পারবেন না। আপনি যখন জামাতে আসবেন, আপনি চান আপনি সমাজ সেবা করতে, দেখবেন আপনার সম্মুখে সমাজের অনেক কিছু ফুটে উঠবে। আপনি জামাতের সাথে নামাজ আদায় করলে পরস্পরের প্রতি মিল, মহাব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে। এরাই একদিন আপনার জন্য সহযোগিতার কারণ হবে, দুনিয়াতেও হবে, আখিরাতেও এর কারণ হবে। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জামাতের সাথে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ সব বেশি। সুবহানাল্লাহ। তাই প্রিয় হাজিরিন, জামাতের সাথে নামাজ আদায় করা, যদি কেউ জামাতের সাথে নামাজ আদায় করে, ফজরের পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কবুল হজ এবং উমরার সব দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে হলো তৃতীয় নাম্বার, কোন ব্যক্তি যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি শুধুমাত্র চাশতির নামাজ, চাশতির নামাজ হলো 9টা বা 10টার দিকে যে নামাজটা পড়া হয় সেটাকে চাশতির নামাজ বলা হয়, শুধুমাত্র চাশতির নামাজ আদায় করার জন্য মসজিদে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উমরা আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার, যে আমল করলে উমরা বা হজ এর সওয়াব পাওয়া যায়, তা হলো ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে ওযু করে মসজিদে আগমন করা। বুঝতে হবে, আমি মসজিদে চলে আসলাম ওযু না করে না, শর্ত হলো ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে ওযু করে মসজিদে আগমন করা। ওযু কি বাসায় করবো না, ওই মসজিদে? বাসায়। বাসায় ওযু করে আসলে আরো 2টা সওয়াব। একটা হলো কেউ যদি ওযু করে মসজিদে জামাতে শরীক হওয়ার ইচ্ছা আসে, মসজিদে আসে, তার প্রতি কদমে কদমে একটি নেকি লেখা হয় এবং প্রতি কদমে কদমে একটি গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। সাথে সাথে ওযু করে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি হজ আদায় করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে আমলগুলো একবারই সহজ আমল, কিন্তু তার ফজিলত কত বেশি। আপনি চিন্তা করুন যে একটা হজ করতে কত লক্ষ টাকা খরচ হয়, আর যারা হজে গেছেন 5 দিন 7 দিনের যে কষ্ট, সেই কষ্ট যে আপনি না গেলে বুঝতে পারবেন না। এগুলো কাউকে বলে বোঝানো যায় না কষ্ট কি জিনিস, কার দিলে কি ব্যথা আছে, এগুলো আপনার কাউকে বলে বোঝানো যায় না। যে ব্যথা পাইতেছে সেই বুঝে। এত কষ্ট করে যে ফজিলত অর্জন করে আপনি যদি এই আমলগুলো করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার হলো দিন শিখা বা শেখানোর জন্য কেউ যদি মসজিদে আগমন করে, যে আমি মসজিদে যাই, গিয়ে হুজুরের কাছ থেকে একটা মাসআলা শিখব, একটা সূরা শিখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলা করে তাকে একটি পরিপূর্ণ হজ আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি মসজিদে
দিন শিখার জন্য আসে, একটা মাসআলা হোক, একটা কোরআন, একটা সূরা হোক, একটা দোয়া হোক, যদি শিখার জন্য আসে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সব দান করবেন। ষষ্ঠ নম্বর হলো মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মসজিদে ফরজ নামাজ জামাতের সাথে আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগমন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা হজ আদায় করার সব দান করেন। সুবহানাল্লাহ। আর কেউ যদি মসজিদে নফল নামাজ আদায় করে, মসজিদে নফল নামাজ পড়তে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে একটি উমরা আদায় করার সব দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, কত সহজ আমল যদি আমি আপনি এরকম একটু কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি। জামাতের সাথে নামাজ আদায় করলে যে আলাদা সব, সেটা তো আমি পাবই, সাথে সাথে আলাদা বোনাস হলো ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা হজ আদায় করার সব দান করে দেন। সুবহানাল্লাহ। এরপর হলো জুমার নামাজে উপস্থিত হওয়া। জুমার নামাজে কেউ যদি উপস্থিত হয়, প্রিয় হাজির, জুমার নামাজে উপস্থিত হয় এটা অনেক ফজিলত, অনেক মর্যাদাবান একটা কাজ। হযরত সঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জুমার নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করা তা নফল হজ থেকে উত্তম। নফল হজ, একবার সে কেউ হজ করেছে, আবারও হজ করেছে, হজ তো জীবনে একবারই ফরজ, এরপরও যে কেউ যদি হজ করে নফল হজ, সেটাকে নফল হজ বলে। এই নফল হজ থেকে উত্তম হচ্ছে জুমার নামাজ এসে মসজিদে জামাতের সাথে আদায় করা। প্রিয় হাজরিন, কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষও আছে, বড় দুঃখ, যে সারা সপ্তাহ যায় 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ ঘরেও আদায় করেনি, মসজিদে আদায় করেনি। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন বিশেষভাবে আলাদা একটা আয়োজন করেছেন, সেই জুমার নামাজটা পড়ারও তাদের সুযোগ হয় না। আবার অনেক মানুষ তো এরকম আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, মুয়াজ্জিন সাহেব যখন জুমার নামাজের আযান দেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা জুমার নামাজ আদায় করার জন্য দৌড়ে দৌড়ে আসো, তাড়াতাড়ি আসো। কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে জুমার নামাজে আসে, কিন্তু ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নিয়তটা বাঁধবে, দৌড়ে সেও কিন্তু দৌড়ে এসেছে। আল্লাহ বলছেন দৌড়ে আসার জন্য, সে দৌড়ে আসছে কোন সময়? যখন নামাজ শুরু হয়ে গেছে। অথচ দৌড়ে আসার কথা বলা হয়েছে আগে আগে আসার জন্য। জুমার নামাজে, জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা সুন্নত হলো আগে আগে মসজিদে আসা, জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদে আসা। এরপর হলো জুমার নামাজে যে খুতবা আছে, এই খুতবা গুরুত্ব সহকারে শোনা ওয়াজিব। কেউ যদি কথাবার্তা বলে খুতবা চলাকালীন কোনো ধরনের কথা বলে, তাহলে সে ওয়াজিব তরক করলো। ওয়াজিব তরক করা মানে কবিরা গুনাহ, সে একটা কবিরা গুনাহ করলো। মসজিদে আসছিল সে সওয়াব অর্জন করার জন্য, কিন্তু এমন তেমন গুরুত্বপূর্ণ কথাও না। যত গুরুত্বপূর্ণ কথা হোক, নামাজের সময় কি কোনো গুরুত্বপূর্ণ কথা বলা যাবে? সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব? সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া কি ওয়াজিব। কিন্তু কেউ যদি নামাজ এসে সালাম দেয়, সেই সালামের উত্তর দেওয়া যাবে? দেওয়া যাবে না। প্রিয় হাজির, তো নামাজের, জুমার দিনের নামাজের আগে গুরুত্বপূর্ণ হলো আপনার খুতবা। সে খুতবা শোনারও তার সময় নেই। সে এমন মুসলমান, সে জুমার দিনে, যেখানে এত গুরুত্ব সহকারে বলা হয়েছে জুমার দিন উপস্থিত হয়ে কেউ যদি নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নফল হজ উমরার থেকেও বেশি সওয়াব দান করবেন। এক তো কিছু মানুষ তো আসেই না, আবার কিছু আসে, আসার পরে একবার শেষ পর্যায়ে আসে, আবার যখন সালাম ফিরায় সাথে সাথে কিসের সুন্নতে মুআক্কাদা, কিসের তাসবিহ তাহলিল, আবার সাথে সাথে দৌড় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে এতই পাওনা, এতই মুহতাজ, এতই মুখাপেক্ষী। আল্লাহ তোমার কাছে ছায়া ছিলেন যে তুমি 2 রাকাত নামাজ পড়লে আল্লাহর সম্মান, ইজ্জত, সম্পদ অনেক কিছু বেড়ে যাবে। নাকি আমরা যদি নেক আমল করি, লাভ কার? আল্লাহর না আমাদের? লাভ ক্ষতি সব আমাদের। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা যারা আছি অভিভাবকরা, আমরা তো আগে আগে আসি, আমাদের সন্তানদেরকেও আগে আগে নিয়ে আসা। আমরা আমাদের সন্তানকে রেখে আসি কার জন্য? তাদেরকে সঠিক পথ কে দেখাবে?
তাদেরকে ভালো কাজের উদ্বুদ্ধ কে করবে, তাদেরকে শাসন কে করবে, তাদেরকে সঠিক দিক শিক্ষা দীক্ষা কি দেবে? আমি যে রেখে আসলাম আমার সন্তানকে, আমার তো উচিত ছিল তোমরা যতক্ষণ পর্যন্ত না যাবে আমি যাব না, তোমরা চলো আগে, আমি তোমাদের সাথে চলবো। এবার যখন আমরা আমাদের অভিভাবকরা আমরা আমাদের সন্তানদেরকে আগে আগে নিয়ে আসবো, সাথে করে নিয়ে আসবো, দেখবেন আস্তে আস্তে তাদের মধ্যেও আপনারা যেরকম আগে আগে আসেন এরকম অভ্যাস আপনার সন্তানদেরও হবে। কারণ জুমার দিনে গুরুত্বপূর্ণ সুন্নত হলো আগে আগে জুমার নামাজের জন্য আসা। তাই প্রিয় হাজিরিন, নিজেরাও আসবো, নিজের অধীনস্থ যারা আছে তাদেরকেও আমরা সাথে করে নিয়ে আসবো, যাতে করে তাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। এরপরে হজ এবং উমরার অন্যতম একটা আমল হলো, এর সব পাওয়া যায় ঈশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। হাদিসের মধ্যে আসছে কেউ যদি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা হজ করার সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। আর যদি কেউ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা উমরা করার সওয়াব দান করেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু আমাদের এই 2 ওয়াক্ত নামাজের ব্যাপারে সবচেয়ে গাফলতি, উদাসীনতা। ফজরের নামাজ তো আমি আর ঘুমিয়েই যায়। আর অনেক মানুষ আছে ঘুমায় ঠিকই, কিন্তু রাত 12টা 1টায় আমার ঘুম হয় না, আমার ঘুমে ধরে না। আবার ফজরের সময় কথা বলতে গেলে বলে কি, হুজুর ঘুম থেকে উঠতে পারি না। যদি বলি যে আপনি কি খবর, ফজরের নামাজে আসেন না, হুজুর আমার তো কি খবর। যদি তার শারীরিক হালাতের কথা জিজ্ঞাসা করে, কি খবর, কেমন আছেন, হুজুর কি করব, শরীর তেমন ভালো না, রাতে ঠিক মতো ঘুম হয় না, তাহলে ফজরের নামাজে আসেন না কেন? হুজুর ফজরের সময় ঘুম থেকে উঠতে পারি না। এক কথায় সে বলতেছে তার ঘুম হয় না, আরেক কথায় সে বলতেছে কি সে ঘুম থেকে উঠতে পারে না। আপনি অভ্যাস করেন, এমন অনেক মানুষের কথা শুনেছি কয়েকদিন আগেও, উনি 1 গ্লাস পানি পান করে, 1 গ্লাস পানি পান করার পরে বিছানায় যায়, বিছানায় গিয়ে ঘুমের দোয়া পড়ে। সাধারণ মানুষ আপনাদের মতোই, কোনো আলেম ওলামা না। দোয়া পড়ে, হুজুর দোয়া পড়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ আমার ঘুম চলে আসে। আলহামদুলিল্লাহ এই ব্যক্তিকে দেখছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এসে মসজিদে আদায় করে। উনিও কিন্তু এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, একজন গণ্যমান্য ব্যক্তি। উনি ফজরের নামাজ প্রতিদিন জামাতের সাথে এসে আদায় করে। প্রিয় হাজিরিন, এরকম ভাবে দেখেন কেউ যদি ফজরের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে তাকে উমরার সওয়াব দান করে। এমনকি হাদিসে বলা হয়েছে কেউ যদি এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ তাআলা এর মধ্যবর্তী সে যে কোনো গুনাহের কাজ না করে পুরোটা সময় ইবাদতের মধ্যে গণ্য করে দেন, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা ইচ্ছা করলেই পারি, নিয়ত করলেই পারি, একটু দৃঢ় ইচ্ছা যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু সম্ভব। আমি যদি চাই যে আমি ফজরের নামাজটা আদায় করব, হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, তাহলে এত বড় একটা বড় মহল্লায় এতগুলো মুসলমান এখানে বসবাস করে 5 জন আর 7 জন নিয়ে আপনার নামাজ আদায় করা লাগে না। এটা আমাদেরও ব্যথা লাগে। আপনি কি জানেন আর না জানেন সেটা জানি না, আপনি কি বুঝেন না বুঝেন সেটা আমি জানি না। তবে আমি আমার কথা বলি, আমার দিলের চাহাত, আমার দিলের প্রশান্তি হলো যখন আমার মসজিদে মুসল্লি বাড়ে, যখন দেখি কাতারে আলহামদুলিল্লাহ পুরা মসজিদ ভর্তি মুসল্লি, তখন দিলটাও ভরে যায়, মনটাও ভরে যায়, তখন নামাজের ক্যারাকটাও অনেক সুন্দর হয়। আর যখন 2 জন 5 জন নিয়ে নামাজ আদায় করি তখন ক্যারাকটা তেমন সুন্দর হয় না, নামাজের তেলাওয়াতটাও তেমন সুন্দরভাবে আসে না, দিল থেকে আসে না। কারণ আমার দিলটা তো মরা, আমার দিলটা তো পরিপূর্ণ হয় নাই, ভরে নাই, শান্তি হয় নাই, এই কারণে তেলাওয়াতটাও সুন্দর হয় না। তাই প্রিয় হাজিরিন, জামাতের সাথে নামাজ আদায় করে অনেক গুরুত্বপূর্ণ। আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, দেখবেন আপনার জীবন একটা সুশৃঙ্খল হয়ে যাবে। আপনি মসজিদে আসবেন, আপনার বিপদের কথা আল্লাহকে আপনি বলতে পারবেন। আপনি আল্লাহর কাছেই আসবেন না, আপনি কি করে আপনার সমস্যার কথা বলবেন, আপনার ঝামেলার কথা কিভাবে বলবেন, আপনার ব্যবসার কথা কিভাবে বলবেন, আপনার ছেলেমেয়ের কথা কিভাবে বলবেন, আপনার ভবিষ্যতের কোথায় গিয়ে বলবেন? এখানে তো একটা জায়গা আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। তাই প্রিয় হাজিরিন, জামাতের গুরুত্ব দিই, জামাতের গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করবার তৌফিক দান করুন এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যথাযথ আদায় করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।